আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে যেতটুকু দেখে আপনারা অতটুকুই দেখেন। তবে ভিডিওর পেছনে কিন্তু অনেক ঘটনা, অনেক কাহিনী থাকে যেটা আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না। তবে আজকে একটা ঘটনা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে তো আসলে আমি রুটি বানায় নিয়েছিলাম, সাথে ডিম ভাজা নিয়েছিলাম যে আজকে ছেলেমেয়েরা ডিম দিয়ে রুটি খাইতে বলবো। তবে ওরা মানে ভাজি দিয়ে খাইবো। তবে ওরা আলু ভাজিটা খুব বেশি পছন্দ করে। আসলে আলু ভাজি হইলে ওরা ডিম বা অন্যান্য কিছু না হইলেও চলে। তো তাড়াহুড়া করে একটু আলু ভাজিও করে দিলাম। তো এখানে আবার আমি পানিটা জাল করে নিলাম। আসলে বড়ই পাতা খাইতে খাইতে মনে হয় যে গাছের পাতা একদম শেষ করে নিছি। ওই মাগনা ফাইলে যা হয় আর কি, ফ্রিতে পাইছি তো। তা এখন মনে হলো যে পাতা ছিঁড়তে গেল, পাতা পাই না আর কি, নতুন পাতা যেটা গজে। তো সকালের চা নাস্তা শেষ করলাম, ঝামেলা শেষ করে এখন আবার বাজার আনছে। তো এখানে মুরগি আনছিল আর টুকটাক কিছু সবজি আনছিল আর কি। তো সাথে শসা, কাঁচামরিচ, লেবু, এখানে ফ্রেশ করে ছিল, কালো বেগুন, সিম, আর অনেকগুলা ধনিয়া পাতা ছিল। আসলে ধনিয়া পাতা অনেকগুলো হইলো আর সাথে মশলাও ছিল। তো পরে আবার আমি প্রথমে ধনিয়া পাতাটা বাছা নিলাম, কারণ আহ, মানে একসাথে রাখলে দেখা গেছে বাঁচতে গেলে কিন্তু অনেকটাই ফালানি যায়। দেখেন পাতা কয়টা হয়েছে আর এগুলা ফালানি গেছে সব। তো রান্না বান্নার প্রস্তুতি নিতেছি। তো এই দেখেন এখানে আমি একটা ভাজি করবো আর মুরগির মাংস রান্না করবো, সাথে মাসকলার ডাল। তো ভাজি করবো গাজর, আলু আর পেস্টকুলিটা দিছি একসাথে, একটু কালারফুল লাগতেছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগতেছে। প্রথমে ভাজিটা বসাই দিব। তো আসলে ভিডিও করা মানে দেখাটা যত সহজ ও সুন্দর মনে হয়, আসলে এর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করা লাগে এবং অনেক ঘটনাই ঘটে, তারপরেও আসলে করতে হয়, করি। তবে বড় ভিডিও ইদানিং করতে একদমই ভালো লাগে না। দেখেন এই হচ্ছে ঘটনা, মানে হাতের থেকে পড়ে গেছে আর কি। আসলে ক্যামেরা অন করা অফ করা অনেক সময় ঝামেলার হয়, তারপরে সবসময় আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। পেজে যারা কাজ করে সবাইকে বলি, আপনার বড় ভিডিওতে যদি ভিউ নাও হয় তারপরেও চেষ্টা করবেন প্রতিদিন, অথবা প্রতিদিন না পারলে সপ্তাহে 2 থেকে 3টা অবশ্যই পেজে বড় ভিডিও রাখতে। কারণ বড় ভিডিও ছাড়া কিন্তু আপনার পেজের গ্রো একদমই করবে না। মানে শিকড় ছাড়া যেমন গাছ একদমই নড়বড়ে, এমনই আপনার বড় ভিডিও ছাড়া পেজ কিন্তু একদমই নড়বড়ে। বড় ভিডিও থাকলে আপনার পেজের একটা মানে পেজের একটা শক্তি আছে আর কি, পেজটা সবসময় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তো দেখেন আমার কিন্তু হলুদ মরিচ জিরার গুঁড়া অনেক কিছুই নষ্ট হয়েছে, তারপরও যাক, মানে মোবাইলটা যে ওদিকে পড়ছে, মানে এমন হয় অনেক সময় হয় যে চুলার উপরও ফিরা যায় আর কি, স্ট্যান্ড সহ ফিরা যায়। তো বাজিরা করে নিলাম, তারপরে কিন্তু তো মুরগির মাংসটা বসালাম। তো মাংসের মধ্যে না আমার সবসময় কাঁচামরিচ, টমেটো এগুলো দিলে ভালো লাগে আর কি, ফার্মের মুরগির মধ্যে। তো মাংসটা রান্না করে নিলাম। তো নতুন আলু তো আসলে আমার ছেলে মেয়ে মাংসের থেকে বেশি আলু পছন্দ করে। তারপরে বসাই দিলাম ডালটা। তবে এই ডালটা রান্না করতে কিন্তু খুবই সহজ, যেহেতু টাইলা আর গুঁড়া করা হয়। তো পানি যা ভিজা রাখছিলাম, এখন শুধু এই যে কাঁচামরিচ, তারপরে টমেটো, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়ো একসাথে দিয়ে বসাই দিলাম। তো এর মধ্যে দেখলাম যে আমার ছেলে আবার স্কুল থেকে আসছে, আমার সাথে ওর বন্ধুদেরকেও নিয়ে আসছে। আসলে গেছিল তো হয়তো বা কোনো কাজ থাকলেও আবার আহ, আসলে সাথে কেউ না কেউ আসে যেহেতু কাছে। তো ডালের মধ্যে আবার একটা ডিম বাইঙ্গা দিয়ে দিলাম। তো আসলে ডিমের অনেক সময় মাছের মাথা দিয়ে রান্না করা হয় এই ডালটা বেশিরভাগ। তবে মাছের মাথা দিলে আমার মনে হয় যে অনেক কাটা থাকে আর কি মাছের মাথায়। তবে ডিম দিলে আবার বাচ্চারা খাইতে পারে। ছেলে মেয়ের বাবা কিন্তু মাসকলা ডালটা খুবই পছন্দ করে, যদিও আমি তেমন একটা খাই না ডাল, মানে কোনো ডালই আমার তেমন একটা খাওয়া হয় না। দেখেন ডালটা কিন্তু আসলে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তাই তো রান্না বান্না শেষ করলাম। তো ডাল, মাংস আর হচ্ছে বাজি। তো এটা হচ্ছে বিকালবেলা, মানে আমার বাপের বাড়ি থেকে ফোন করছে আমার বোনেরা যে তাড়াতাড়ি যাইতাম। তা আমি প্রথমে বুঝতে পারি আসলে তাড়াতাড়ি কেন যাইতে বললো। পরে আইসা দেখলাম যে আসলে ওরা আলু চপ করবো মানে পার্টি দিতেছে, তো এই জন্য আমার ফোন করছে আর কি। তো অনেক সময় খাওয়ার জন্য ফোন করে, আবার অনেক সময় ভিডিও করার জন্য ফোন করে যে আফা তাড়াতাড়ি আয় ভিডিও করবো। আগে যখন ভিডিও না করতাম তখন না গেলে কিন্তু খাবারটা বাড়িতে চলে আসতো। তো এই হচ্ছে আমার নাতিন, মানে আমার বোনের ছেলের মেয়ে আর কি। তো ও এখানে খুব সুন্দর করে চুপচাপ বসে রয়েছে। তো এই তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।